দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে শেখ তাসনিম আফরোজ ইমি, মেঘমল্লার বসু এবং জাবির আহমেদ জুবেলের নেতৃত্বাধীন যে প্যানেল প্রতিরোধ পর্ষদ, সেই প্রতিরোধ পর্ষদ এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেটি তারা শুরু করতে যাচ্ছে, এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এই ভাই এত রিলস দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সামাজিক বিজ্ঞান অনুষদ এবং কার্জন হলে তারা প্রচার প্রচারণা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিরোধ পর্ষদ তারা এই মুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের ডাকসুর নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করছেন। আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিরোধ পর্ষদ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করলেন। দর্শক, আপনারা যেমনটি জানেন, প্রতিরোধ পর্ষদের প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস হিসেবে মেঘমল্লার বসু এবং এজিএস হিসেবে জাবির আহমেদ জুবেল এই প্যানেল থেকে ডাকসু নির্বাচন করছেন। এখানে অনেকেই শুরু করেছে বেশ কয়েকদিন আগে, তো আজকে আপনারা এই সেটা হচ্ছে নির্বাচনী যে বিধিমালা ছিল সেই বিধিমালা অনুযায়ী আসলে 25 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা নিষিদ্ধ ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে সেই প্রশাসন তো বুঝাই দিচ্ছে তারা কোন রকম নির্বাচনের বিধিমালা মানে কি বলবো বাস্তবায়ন বা বলবৎ করার ক্যাপাসিটি তাদের নাই। তো সেই সুযোগে সবাই যে যার মতো নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে কেউ রিডিং রুমে ঢুকে যাচ্ছে, কেউ রাত 1টার সময় রোকেয়া হলে তার পুরানো বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছে, কি মানে যা নয় তাই হচ্ছে আর কি। কেউ হচ্ছে কোরআন বিতরণ করছে, মানে বেসিক্যালি মানে ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে। আপনাদের খবর নিলে দেখবেন প্রত্যেকটা হলে রাত্রে বেলা হচ্ছে মানে একদম শেষ যে দুইটা ব্যাচ তাদেরকে খাসির মাংস খাওয়ানো, ফিস্ট দেওয়া, এগুলা সবকিছু বলবৎ, সবকিছু চলছে। কেউ হচ্ছে এখানে টিএসসি তে নিজের নামে কমেডি শোর আয়োজন করছে, সেই কমেডি শোর আয়োজনে আবার হচ্ছে তাদের প্যানেলের ভিপি যায় কথা বলছে, একদম বিভৎস অবস্থা। কিন্তু আমরা চেয়েছি যে আসলে নির্বাচন জিতি হারি যাই হোক না কেন আমরা এই নিয়মগুলা মেনে কাজ করব। তো আমরা 25 তারিখ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণা করি নাই, আমরা আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আর আমরা আসলে এই লড়াইটাকে একটা বিচ্ছিন্ন লড়াই হিসেবে দেখি না, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক সংগ্রাম, আমরা সেই গণতান্ত্রিক সংগ্রাম এবং মূল্যবোধের জায়গা থেকে অবশ্যই তারা বিধিমালা ভঙ্গ করেছে, এটা স্পষ্ট বিধিমালা লঙ্ঘন।
ফুলবাড়ি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2006 সালে এই দিনে মানুষ নিজেদের জাতীয় সম্পদ রক্ষা করতে, নিজেদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে জীবন দিয়েছিল। সেই শহীদদেরকে আমরা কোনোদিন ভুলবো না, এবং তাদের যেই সংগ্রাম, যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা নিজেদেরকে মনে করি। তো সেই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মৃতি স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম, সেই নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আমাদের যে নির্বাচনী কার্যক্রম, সেই নির্বাচনী কার্যক্রম বিচ্ছিন্ন কিছু নয়, এটা আমাদের পূর্ববর্তী লড়াই এবং আমাদের যে পরবর্তী লড়াই, তার একটা ধারাবাহিকতা বা তার একটা অংশ। তো সেই জায়গা থেকে আজকে আমরা ফুলবাড়ি দিবসের যে শহীদ, সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপর আমাদের যে নির্বাচনী ক্যাম্পেইন, সেই নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, প্রতিরোধ পর্ষদ প্যানেলের যিনি জিএস প্রার্থী বা জিএস হিসেবে নির্বাচন করছেন, তার কাছ থেকে কেন আজকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন, আমরা বিপি প্রার্থীর সাথে কথা বলবো। বিজ্ঞপ্তিটি দিয়েছে, সেখানে আসলে আজকে থেকে নির্বাচনী বিধিমালা মানে নির্বাচনী কার্যক্রম শুরু করার অনুমতিটি দেওয়া হয়েছিল, এর আগে তো দেওয়া হয় নাই। তো 25 তারিখের আগে যারা করেছে তারা কি আইন লঙ্ঘন? তারা সুস্পষ্টভাবে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন, এবং দেখা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সক্ষমতা, সেটি আসলে তারা খুব নগ্নভাবে উন্মোচন করে দিয়েছেন। কারণ আসলে যেখানে লাশ পড়ে যাওয়ার পরেও সেরকম কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নেয় না, সেখানে এগুলো তো তাদের কাছে সামান্য বিষয়। আসলে ফুলবাড়ির ইতিহাস তো মনে হয় আপনারা সবাই জানেন, যে সেখানে একটি কয়লা উত্তোলন খনি তৈরি করার জন্য যখন পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব পড়ে, তখন যে স্থানীয় মানুষ এবং শ্রমিক নেতারা যে আন্দোলনটি গড়ে তোলেন এবং সেখানে যারা শহীদ হন, তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের দিনটি শুরু করেছি। এখন এই মুহূর্তে আসলে ভিসি স্যারের সাথে মিটিং আছে আমাদের, তো তারপরে আমাদের কার্যক্রম শুরু করব। সবার কাছে দোয়া করি। আপনারা কি ফুল দেওয়া পর্যন্ত আর কোনো প্রোগ্রাম করার ইচ্ছা আছে আপনাদের? দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রতিরোধ পর্ষদ তারা আজকে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন, সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরছিলাম। যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি।